পরবর্তীকার আলমে হন যে আল্লাহ তান লাগি রহমতের ওয়াজিব বলেছেন সুবহানাল্লাহ। এরপর হাদিসে কুদসি সাবাকাত রাহমতি আলা গদাবি, আল্লাহ হন হাদিসে কুদসি আল্লাহ হন যে আমার গুসার উপরে আমার রহমত জয়ী গেছে। ওকে সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে আল্লাহ তার সৃষ্টির লগে গুসার ব্যবহার থাকিয়া দয়ার ব্যবহার বেশি ভালো। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ সারা সৃষ্টিরে মায়া করেন। একেবারে কুকুর মেকুর তো বুখারী শরীফের হাদিস, এক বেশ্যা বেটিয়ে দেখছিল কুয়ার কান্দাত এক কুকুর পানির পিয়াসে মরি যায়, তো বেটিয়ে করে পানি খাওয়াইছিল। হাদিস শরীফও আছে পানি খাওয়াইছিল কিলা, এই কুয়ার মাঝে বালতিও আসিল না, রশিও আসিল না, তো বেটি উড়না খুলিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিয়া কুয়ার পানি তুলিয়া কুকুর দেখা হয়েছে। তো কুকুর বাঁচিয়া গেছে। এটা আমরা নবীর আগে জানাই লইল যে আওরতে এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে পরবর্তীকার আলমে এই বেটির অতীতর সমস্ত গুণারে মাফ করে দিলেছ। তো অতি নগণ্য প্রাণী কুকুর, তারা তো আল্লাহ মায়া করেন, যেহেতু সৃষ্টি আল্লাহর সৃষ্টি। এর মাঝে যখন কাফির আল্লাহর দয়া বলিয়া পরিমাণ না তাহলে এটার তো খানি বনি দিল না, হাসান না আল্লাহ মানে না, আবার খাওয়াইতে হবে। তো এর মাঝে আল্লাহ মুমিন বন্দা হলরে অন্য বন্দার তুলনায় বেশি মায়া করেন মুমিন বন্দার। এই মুমিন হইতে সময় আগর নবী হলোর উপরে ইমান আনছেন যেটা মানুষ, তারাও মুমিন, উম্মতে আমরাও মুমিন। যে মুমিন বন্দা হলরে আল্লাহ অন্য বন্দার তুলনায় অনেক বেশি মায়া করেন। এর মাঝে উম্মতে মুহাম্মদীর পরবর্তীকার আলমে অন্য উম্মতের তুলনায় অতুলনীয় বেশি মায়া করেন। এই উম্মত সহজ সরল, যেমন বনি ইসরাইলের ঘটনা আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালামের উম্মত ইতায় নবী কোনো খবর লইয়া আইলে আল্লাহর তরফ থেকে কোনটা জানাইলে এটা লইয়া তারা বড় আলোচনা করতো, যাচাই বাছাই করতো, সালনি তুলিয়া জাড়া জ্বালা ওলা জাড়িয়া চাইতো। কোরআন শরীফ বহুত নজির আছে এটা। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালামে কইল একটা গরু বহর, তো নবীরে খালি জিগায় এটা কিলো হইব কিলো হইব। কোরআন শরীফ বিশদভাবে আছে, যত হয় অত খালি কঠিন। এমন কঠিন হইল আল্লাহ যে সমস্ত শর্তাবলী দিয়েছেন তার আর জিগানির কারণে যত জিগাইছে অত শর্ত বাড়াইছে। সারা মিলাইলে দেখা যায় এইটা এমন এক গরু হইতো, এটা বাচ্চাও নয় বুড়াও নয়, এর মানে হইল সুটাম জোয়ান হইত, আলোর কামও করছে না, ভানিয়ে বইছে না, মানে কোনো জাত খাম ইগিয়া করছে না। তাসুরুন নাযিরিন, দেখলে চোখ জোড়ায়, ওলা সুন্দর হইত। হাদিস শরীফও আছে যে তারা যে সময় হুকুম করা হয়েছিল এই সময় সাধারণ একটা গরু জব করলে তারা হক আদায় গেল, কিন্তু খোয়ার কারণে আস্তে আস্তে অত বেশি শর্তাবলী হয়েছে
এইগুলা গরু খাওয়াও তো মুশকিল আছে না নি? কত সুন্দর যে দেখলে চোখ জোড়ায়, ছোটাম জোয়ান হইতো, বুড়াও না বাচ্চাও না, কোনো খাম খাজ আল হইছে না, পানিয়ে বইছে না, কোনো জাত কাম হচ্ছে। যত জিগাইছে তারা যত কঠিন নিচ্ছে, তারার উপরে শর্তওয়ালা কঠিন নিচ্ছে। এরার তুলনায় উম্মতে মুহাম্মদীর আল্লাহ যে বেশি মায়া করছেন। উম্মতে মুহাম্মদীরা সহজ সরল। আমি ওনারা বুঝাই, মুসা আলাইহিস সালামের এটা কীরকম বেতমিজ। মুসা, কোরআন শরীফ আছে, মুসা আলাইহিস সালামে কইছিলা, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালামে তার কওমরে কইলা যে তোমরা লাগি আল্লাহ লেখি লইছেন পবিত্র ভূমি, না পবিত্র ভূমি হইতে বাইতুল মুকদ্দাস এবং এর আশপাশ, এটা অর্থাৎ তোমার তেন খাইতা, এটা লড়াই লইয়া গেছিল। আর তোমরা পিছিয়ে হটিও না, অটোতে তোমরা ক্ষতিগ্রস্ত হইবে। কোরআন শরীফ আছে, মুসা আলাইহিস সালামের কওমে কইছিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মুসা, ঈশ্বরের মাঝে জবাবেরা আছে, মানে অতিশয় শক্তিশালী এক দল আছে, আমরা কোনো সময় এটা থামাইতাম না। যদি এরা বারো তাইলে হামাই অমান্য করল না, নি আদেশ অমান্য করল, তাই ওইটাতে শহরের ডুবিত লড়াই করতো, পিছিয়ে উঠিত না। আর তারা কই না বড় শক্তিশালী এক দল, এটা থাকলে আমরা হামাইতাম। এক পর্যায়ে কইল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। কইল, মূসা, এ কওমিন তাহা অবস্থায় কখনো আমরা হামাইতাম। ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, তারা কইল মুসা আলাইহিস সালামের কওমে যে আপনি যাওকা আর আপনার আল্লাহরে নিউকা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুকা, ইন্না হাহুনা কাঈদুন, আমরা ওনা বই থাকলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বেতমিজ বুঝাইছে। হ্যাঁ, নবী হুকুম করছেন আল্লাহর তরফ থেকে যে তোমরা আর্দে মুকদ্দাসা থামাও, তে কই ন তো শক্তিশালী দল এটা থাকতে আমরা হামাইতাম পারতাম না। ওগুন 12 ইঞ্চি হামাইম হইতে হইতে শেষ পর্যন্ত কোনো সময়ও হামাইতাম না। এখন আপনি আর আপনার আল্লাহ গিয়া ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, এই জন্য গিয়ে লড়াই করুক, আমরা বইতাম ওখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইতারে শরীয়তের বিধান আল্লাহ কঠিন হয়ে দিচ্ছে। একটা বিধান কই, কাপড়ের মধ্যে নাজাসত লাগলে, নাপাকি লাগলে, তারা হুকুম আছিল কাপড় জায়গা কাটিয়ে ফেলে, কঠিন হয়েছে না। আর আমরা রে আল্লাহ সোজা করে দিচ্ছেন, আমরা পাক পানি দিয়ে দই লিলে আমরা কাপড় পাক। তো এটাও তো কঠিন ফ্রেশ হওয়া। আর উম্মতে মুহাম্মদী সরল সহজ। আমরা আসলাম না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একগুলো উম্মত আসলাম না, সাহাবীও আসলাম না, এরা ব্যবহারটা বদর লড়াই যাইবার সময় আল্লাহর হাবিব আনসারী হলে ডাকই,
এর কারণ আছে, এই আনসারীগুলোর লগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে সন্ধি হয়েছিল, কথাবার্তা হয়েছিল, বইতে আকাবা হয়, এটারে আকাবায় উলা, আকাবায় সানিয়া, এই সময় কথাবার্তা হয়েছিল ওলা যে মদিনা শহরও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তারা তার হেফাজত করবে। যেহেতু বদরের লড়াইটা দূরই, মদিনা শরীফ থেকে দূরই যুদ্ধ বাজে যার, এর লাগিয়া ও শর্তর বাড়া যার কি, এর লাগিয়ে আল্লাহ নবী তারা জিজ্ঞাসেন, তারা মতামত নিয়েছে। এরা জবাব কিতা দিলা, এক আনসারি সর্দারে উঠিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার আগে, আপনার পিছে, আপনার ডাইনে, আপনার বামে আমরা জান দে কুরবান করতাম, মরি যেতাম। কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা কাছ থেকে যে মাল নিবা, লড়াই খরচ আছে, কথা নাই, যে মাল নিবা এই মালের মাঝে যেটা আপনি নিবা এটার উপরে যেটা থইয়া যাইবা, এটার থেকে আমরা নেওয়া মালের উপরে বেশি সন্তুষ্ট থাকবো। যেটা আপনি নিবা ওটার উপরে বেশি খুশ, যেটা থইয়া যাইবা এটার থেকে, এর মানে হইল যত বেশি নিবা অত বেশি খুশি হইব। আমরা লাগে যে মাল রাখিয়ে যাইবা এটার থেকে আপনি যেটা নিবা ওটার উপরে আমরা বেশি খুশি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম বললে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈয়ার আছি। এটা উম্মতে মুহাম্মদ। আরো আনসারী সর্দারে উঠিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই যারা হয়েছিল ফাযহাবা আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইয়া আনসারী সর্দারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই যারা তারা নবীরে হয়েছিল যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বইতে হলাম, আমরাই জাত নাই। সুবহানাল্লাহ। এই উম্মতের আল্লাহ শরীয়তের বিধিবিধান যেলা সরল আল্লাহ সুজা করিয়েছিল। তো মুমিন বান্দাগুলোর মধ্যে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে বেশি মায়া আছে। এক হাদিস শরীফ তোরা কই, আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله। বহুত লম্বা হাদিস, আমি অতমান আলোচনা করি। আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় মুআয ইবনে আদনানের আওলাদ হইলা 40 জন, বহু জওয়ানার আগর কথা। মুআয হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 21 পুরুষের দাদার নাম মুআয। কত জমানা আগর, গুজরাত। তো এটা হাদিস শরীফও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব নামা 22 সিঁড়ি পর্যন্ত। এবারে নিঃসন্দেহে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো 22 নম্বর সিঁড়ি তৈলা আদনান, 21 নম্বর সিঁড়ি তৈলা মুআয। মুআযের আওলাদ 40 জন হইলা। যে সময় মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করে দিলা, এরা লুটপাট হইল। মুসা আলাইহিস সালাম লাগলা বদদুয়া করতে, নবী বদদুয়া করলে তো উপায় নাই। فأوحى الله إليه يا موسى لا تدع عليهم। আল্লাহ মুসার কাছে ওহী পাঠাইলা, তো মুসা মুআয ইবনে আদনানের আওলাদের লাগি আপনি বদদুয়া করেন না যান, কারণ ফাইন্না মিনহুমুন নাবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর। কারণ এই মুআয ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জমানার নবী উম্মি তশরিফ আনতা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পক্ষ থেকে এই উম্মতর কিছু বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালামরে জানাইল।
একটা হইল উম্মতুহু উম্মতুম মরহুমা। এই নবীর উম্মত অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নাম হইল উম্মতে মরহুমা। হোক সুবহানাল্লাহ। মরহুম ইসমে মফউলের সিগা, মানে যাহাকে দয়া করা হয়। হোক সুবহানাল্লাহ। এই উম্মতের নাম আল্লাহ রাখিলেছেন উম্মতে মরহুম। আমরা মরহুম ব্যবহার করি না নি। আপনার বাবা ইন্তেকাল করেছেন, তার নাম আছিল মনে করো আব্দুর রহমান, তো তার নাম লিখতে সময় আমরা লিখি মরহুম। মরহুম অমুক, মরহুম কিতা বলি এই উম্মতের নাম আল্লাহ রাখছেন উম্মতে মরহুমা। হোক সুবহানাল্লাহ। নামে বোঝা যায় না নি আল্লাহ কি পরিমাণ মায়া করছেন। উম্মতুহু উম্মাতুম মরহুমা আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজক। এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়। তিন অক্টোবর থেকে যদি হানি হয় তো হয়নি বলে খেনে দিলে না আল্লাহ তিন, বুঝছেন না? ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমাল। এই উম্মতের আরো বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান, ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমাল। এরার কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরার কম আমলে আল্লাহ এর উপরে খুশি। আগর নবী আল্লাহর উম্মত যারা মুমিন আসলা, এরা যে আবাদত করছেন, এই আবাদতর যে সওয়াব দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীর তুলনামূলক এর থেকে কম আবাদত করিয়া এর চেয়ে বেশি সওয়াব হাসিল করে। ওকে সুবহানাল্লাহ। নমাজ আসিল নানি ফলা দিছিল আল্লাহ 50 নাকি তা মেরাজের ঘটনা শুনছেন না? শেষ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু সুপারিশে রইল 5। কিন্তু আল্লাহ নবীর জানাই লইল হুয়া খামসুন হুয়া খামসুন। ও যে 5 ওটাও 50। হোক সুবহানাল্লাহ। এই 5ও 50, 5 50 হয়ে গেলা আদায় করা হইব 5, কিন্তু সওয়াবর বেলা থাকবো 50। হোক সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 50 ওয়াক্ত সওয়াব পাইব। হ্যাঁ, ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমাল ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই উম্মতরে পরওয়ারদিগার আলমে শুধু কলমার কারণে ঈমানের কারণে জান্নাত প্রবেশ করাইলিবা। অর্থাৎ দুনিয়া থেকে যদি এরা ঈমান লইয়া যায়, যত বড় গুনাহগার হোক, যদি গুনার কারণে দুজখ যায়, এক সময় নবীর সহায়তে দুজখ থেকে নাজাত হইয়া ব্যস্ত হইব। ঈমান লইয়া যে মানুষ দুনিয়া থেকে যাইব, যত বড় গুনাহগার হোক, এক সময় হে নবীর সহায়তে দুজখ গেলেও ব্যস্ত হইব। বুঝছেন না কথা? তাইলে এখন মানুষ গুনাহগার হইলেও মুসলমান হওয়া এটা বহুত বড় ব্যাপার, ঠিক নিয়ে না? মুসলমান মানে ব্যস্ত রাস্তাত হাজির হয়েছে। আচ্ছা নানি বিলম্বে হোক বা আগেও এক সময় কিতা যাইব ব্যস্ত। ইমান থাকে না যদি হে ব্যস্ত লানিত নাই, বিপরীত লানিত। আমি কানো কইছিলাম বলে সাধারণ সবার কথা শুনিয়া আনলে ছটি যাইন যে তা ফুয়াইন তারা বুঝা দরকার ওখান যে সাধারণ হিসাবে এই দেশের মানুষের দুজোহর রাস্তা থাকে ব্যস্ত রাস্তা তাই হাজির করছেন। আছেন না? ইমান না থাকলে তো ব্যস্ত গেলে না। আমরা নাম বদলাইছেন, নাম বদলাইছেন মানিয়ে নগেন্দ্র খগেন্দ্র নাম থাকলো আমরা। আশা নিয়ে না জানিয়েন বিরোধিতা হতরা ইন্দিন মঞ্চ তুটিয়ান আহমদু হইবারই শুরু করিল না, উন্নতা করা লাগলো, ডুল হাড়া বাড়ি আনি লাগলো, ঠিক না? একজন মানুষ মুমিন এর মানে হইল
হে ব্যস্ত রাস্তাত আইছে, যদি ইমান লইয়া দুনিয়া থাকি যায় তাইলে সাজা খাইলেও দুজহ গেলেও একসময় ব্যস্ত হয়। আর ইমান যদি হারাইলে ব্যস্ত হইতে পারত। তবে এর সঙ্গে একটা কথা হইয়া রাখে, যে সমস্ত মানুষ সর্বদা কবিরা গুনার মাঝে ডুবাইল থাকে, সর্বদা আখতা আখতা নাই, সর্বদা কবিরা গুনার মাঝে ডুবাইল থাকে, এটা মানুষ দুনিয়ার থেকে ইমান লইয়া যাওয়ার সম্ভাবনা কম। নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবীর সভাতে আইব, নবী ছাড়াও অন্য নেককার মানুষের সভাত করবার অধিকার আল্লাহ দিবা। ওকে সুবহানাল্লাহ। যদিও এই জগন্নাথ একটা মানুষের নবীর সভাত লইয়া উল্টা উল্টা মাতিতরা, কিন্তু নবী ছাড়াও বহুত নেককার মানুষের সুপারিশে বহুত বদকার মানুষ ব্যস্ত হইব। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমায়েন, আমার কোনো উম্মতর সুপারিশে সহায়তে মানে সুপারিশে এক দল মানুষের আল্লাহ ছাড়িয়ে দিবা ব্যস্ত। ওলা পর্যায়ক্রমে এই হাদিস শরীফ আছে, আমার কোনো উম্মতর সুপারিশে দুইজনকে আল্লাহ ছাড়িয়ে দিবা, আমার কোনো উম্মতর সুপারিশে আল্লাহ একজনকে নাজাত দিবা। হুক সুবহানাল্লাহ। আর নবী সহায়ত তো কত বড় নবী সহায়ত। হাদিস শরীফ আছে, মুসলিম শরীফের হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নাতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি নিসফা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআত ফাখতারতু শাফাআত ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার কাছে এক আনেওয়ালা আইলা, আল্লাহর পক্ষ থেকে মানে ফেরেশতা আইলা, আইয়া আমার এখন যে আপনি দুইটা বিষয়ের মাঝর একটা গ্রহণ করুক, দুইটা গ্রহণ না একটা। খাইয়ারানি বাইনা আন ইউদখিলানি নিসফা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআত, দুইটার মাঝ থাকিয়া আপনি একটা এখতিয়ার করুক। একটা হইল যে পরবর্তীকার আলমে আপনার অর্ধেক উম্মতরে ব্যস্ত দিলাইবা, একটা। আর আরেকটা হইল শাফাআত, অর্থাৎ দুইটা দেখিয়া কোনটা আপনি গ্রহণ করতে হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, ফাখতারতু শাফাআত, আমি শাফাআত গ্রহণ করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা যে আমার অর্ধেক উম্মতরে আল্লাহ দয়া করিয়া যদি ব্যস্ত দিলেন, তবুও অর্ধেক উম্মত বিপদের সম্মুখীন থাকবার। আর যদি আমার আল্লাহ শাফাআতের অধিকার দেন, তাহলে আমার সমস্ত গুনাহগার উম্মতরে শাফাআত করিয়া দুজখ থেকে নাজাত দিয়া ব্যস্ত লইয়া যাই। ফাখতারতু শাফাআত, নবী শাফাআত গ্রহণ। ওহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে কত হইল এটা ও মানুষের লাগি যে মৃত্যু পর্যন্ত শিরিক করছে না, কুফরি করছে না, অর্থাৎ ইমানের উপরে থাকছে। আল্লাহ বড় দয়াল, যে মানুষ দুনিয়াত ইমানের উপরে সাবিত থাকে, আল্লাহ তারে আখিরাতেও ইমানের উপরে সাবিত রাখেন। মারা যাওয়ার পরে দুই ফিরিস্তাকে জিগাই বানানি, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল, 3 প্রশ্ন জিগাই। আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সেটা মানুষ মুমিনেরা দুনিয়া তো আল্লাহ ইমানের উপরে কওলে সাবিত মানে ইমান, ইমানের উপরে সাবিত রাখবেন, আখিরাতও রাখবেন। আখিরাত কিতা মুরাদ?
সব হাদিসের ব্যাখ্যার মাঝে আছে ইন আখেরাত দি কবর কবর জেলা জিজ্ঞাসাবাদ করা হইব মুমিন দিয়ে আল্লাহর তরফ থেকে সাহায্য করব দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বললাম যে খোম খামে আল্লাহ আমরা এই উম্মতে মুহাম্মদীর সব বেশি দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্ত সব আল্লাহ আমরা দিন নেন। একজন মানুষ মুমিন হইলে ইমানের উপরেও সর্বপ্রথম তার দায়িত্ব হয় নমাজ। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু আনহুরে ফটাইছিল এমনও বুখারী শরীফে হাদিস আছে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানে فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة। এর বাদে যাকাতের কথা আইছে, আমি এর বাদে জানি আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু আনহুরে এমনও ফাটাইলা, মানে গভর্নর করে ফাটাইছিল। যাওয়ার সময় আল্লাহর নবী ফরমায়েন ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি যাইবা গিয়া ভাইবা আহলে কিতাব কওম। আহলে কিতাব হলে ইহুদি নাসারা। এমন ওই সময় মূর্তি পূজারী মানুষও আসলা, তবে ইহুদ নাসারা বেশি আসলা। ওই হিসাবে আল্লাহ নবী ফরমাইছেন তুমি যাইবা ইহুদ নাসারার কাছে, যেহেতু এরা বেশি। তুমি গিয়া তারারে আহ্বান করিও, যখন সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ঈমানের দাওয়াত দেন। আদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানের দাওয়াত দিও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি গান মানিলা আলিমহুম, তাইলে তারা জানাইবা আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহ তারার উপরে দিনে এবং রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বিধর্মীরা গিয়ে ইমানের দাওয়াত দিবা, যেই মাত্র ইমান আনবো, আনার পরেও কথাটা হইল তারা কইবা যে তোমার উপরে আল্লাহ দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একজন মুমিনের দেখা নমাজ যদি দেখা যায় আজান উড়ি গেলে পয়লা মেসা বল, আজি যাব বল, বুড়া মানুষ বল, বোঝা যায় এরার লাগে আলাদা মনে হয় ফল করা হয়েছে। মেসা বলার লাগে আলগা কোনো নমাজের কোনো আলগা হুকুম হয়েছে। মেসা বল লাগে যেলাম 1800 বল লাগবে। হ্যাঁ, সবর লাগে, সব মুমিনের লাগে সমান আদেশ নির্দেশ আল্লাহর, যে মুমিনে কিতা করতে নমাজ পড়িতে। বুঝছেন না কথা? এটা কোনো মেসাবি খাম নাই, এটা মুমিনের খাম। ইমান আনার বাদেও সঙ্গে সঙ্গে আমার হয়ে ইচ্ছে নমাজ। এমনকি একজন মানুষ মুসলমান হয় যদি আর নমাজের যে অক্ত মুসলমান হয়েছে ও নমাজের অক্ত থোড়া বাকি রয়েছে, তাইলে এ অক্ত নমাজ তার ফরজ হয়। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তো কথা আসলাম যে আল্লাহ সৃষ্টিরে মায়া হলেন,
এর মাঝে মুমিন বন্দা হলরে মায়া করেন বেশি। মুমিন বন্দা হলর মাঝে উম্মতে মুহাম্মদীর আল্লাহ বেশি মায়া করছে। তো আমরা দুনিয়াতে আছি, একসময় যাইতেই ঠিক নেই না, অথচ যাওয়ার সময়টা আমরা জানি না, জানিনি হোক। কিন্তু আল্লাহ সহজ করে দিচ্ছেন উম্মতে মুহাম্মদীয়ে সংসারের খাম কাজ করিয়া, যত জাতীয় খাম আছে তা করিয়া, এর মাঝে আল্লাহর খাম করিয়া বেশটি মানুষকে যাইতে পারে হোক। কারণ শরীয়ত বিধান করিয়া দিচ্ছেন আমরা লাগি একেবারে সোজা করিয়া দিচ্ছে। হাদিস শরীফ আছে অন্য নবীগুলোর উম্মতে নমাজ পড়তে তার এবাদতর করে দেওয়া লাগত। তো কইবা নমাজ আসিল নি আগর নবীগুলোর উম্মতের উপরে বলে নমাজার জকাত আগর নবীগুলোর উম্মতের উপরেও আছে। কিন্তু এই নমাজ পড়তে হইলে তারা এবাদতর করে দেওয়া লাগত। আল্লাহ উম্মতে মুহাম্মদীর সোজা করে দিচ্ছেন। হাদিস শরীফ হয়েছে আল্লাহ নবী ফরমান জুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তাহুরা, আমার লাগি সারা পৃথিবী নমাজের জায়গা করে দেওয়া হয়েছে। মাটিরে তাহুর করে দেওয়া হয়। তাহুর মানে যেটা দিয়ে পাখি আসছিল বলেন, মাটিরে তৈয়ম করি না, অন্য কোনো উম্মতের আল্লাহ তৈয়ম সুযোগ দিচ্ছে। আমি দীর্ঘ আলোচনা যাই না, অত দূরই থেকে গেছে, হেরান হয়ে গেছে, কইছে তোরা কইয়া দোয়া করলি মাস্টারম হাজিরিন, যে আল্লাহ যখন আমরা নবীর খাতিরে শরীয়তের বিধিবিধান সোজা সহজ করিয়া দিছেন এবং সংসার কাম কাজ করিয়াও যখন আমরা বেশ তরফতে চলতাম পারি, তৈলি সুযোগ ছাড়া তো উচিত নয়। হাসানি না একটুকান খেয়াল করিয়া চললে বেশতর সামান তৈয়ার করতে পারবো। আল্লাহ আপনারে আমার আমল করবার তৌফিক দেব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ এই নেক মজলিস আমরা জমাওয়ারে কবুল ফরমাও, আমরা মাফ করে দেও, আমরার মুর্দাগানকে মাফ করে দেও। আল্লাহ খাস করে আমরা জিন্দা মুর্দা মা বাপকে মাফ করে দেও। তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করে দেও। আল্লাহ হযরত শাহজালাল মুজররদ মনি রহমাতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা রূপে মওলা, তোমার অলির ওসিলায় দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইছে। তোমার অলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও। আল্লাহ আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দেও। এই নেক সিলসিলা কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো। মওলা এই মজলিসে তোমার যত বান্দা হাজির হয়েছেন তামামর জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা করে দেও। খাস করে আমরা বিমারি হলের শিফা এনায়ত করো। আমরা আওলাদর দুনিয়া আখিরাত উজালা করে দেও। আমরা জানি যে মুশকিল আছি, তোমার জানা আছে রে আল্লাহ। তোমার হাবিবর খাতিরে আমরা মুশকিলাত আসান করে দেও। আল্লাহ দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরুস্তি দিয়া তোমার রাখবার তৌফিক দিও। নিবার সময় ইমানের সাথে কলমার সাথে এই মুশকিলের ঘাট পার করিয়ে নিও আল্লাহ। আমরা মৌতর বাদে আমরা লাগি মগফিরত দোয়া করনেওয়ালা বাকি রাখিও আল্লাহ। এই মজলিসে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই মজলিসের সাহায্যকার বান্দা হলরে দুনিয়া আখিরে তুমি সাহায্য করো। দেশি বিদেশি যত মানুষ এই মজলিসে সাহায্য করছেন তোমার জানা আছে মওলা। তারার জায়েজ মকসুদ হল পুরা করে দিও। তারার মুর্দাগানটা খাস করে মাফ করে দেও মওলা। ও আমরি ইলাল্লাহ
إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم